নমস্কার কামালবাবু, আমি বাংলার কন্ঠ নিউজ চ্যানেলের এডিটর সৌগত বলছি। নমস্কার। আর দল তো আপনাকে প্রার্থী করেছে। আপনার বিধানসভা হচ্ছে হাসন। তো হাসনের বেশিরভাগ ভোটই হচ্ছে সংখ্যালঘু। তো কি কি ইস্যু নিয়ে ভোট প্রচার করছেন? ইস্যু তো প্রধানত স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং আচ্ছা, এবং সাম্প্রতিক বিষ যেটা আছে আসার কথা, সেটা সম্প্রীতির বার্তা। আচ্ছা। মূল্যে এই চারটা পয়েন্ট আছে এবং লোকাল এর অনেক সমস্যা আছে লোকাল এখানে। কি কি ইস্যু রয়েছে আপনার এলাকায়? শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি ব্যবস্থাতে, পানীয় জল। তো আমাদের আসাম বিধানসভাতে মানে আহ, বলে শেষ করা যাবে না সমস্যাগুলো, সেটা এত এত সংখ্যা সমস্যা আছে। বিগত 15 বছর থেকে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে। হুম। আহ মমতা ব্যানার্জি সরকার, তাছাড়া মমতা ব্যানার্জির যারা প্রতিনিধি আছেন তারা, যে মারগ্রামের সঙ্গে হুম। এই একটা ব্যাকডোরে রাস্তা আছে, এটা হুম। তারাপীঠের একদম, একদম। এটা তার একদম অনেকবার শেষ আমরা পর্যন্ত। এই খবরটা আমরা করেছিলাম এবং এই ইস্যু নিয়ে অনেকবার বিভিন্ন দল সরব হয়েছিল যে মারগাম আর তারাপীঠের একটা যে নদীর মধ্যে যে ব্রিজ স্থাপন, তাই তো? হুম আচ্ছা। এই ব্রিজটা একটা অত্যাধিক দরকার। এই ব্রিজটা যদি আমরা আসি, হুম। এটা করতে চাই আমি। আর মারগ্রামে যে স্বাস্থ্য, যেটা কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, হুম। সেটাতে একদম পুরোটাই শেষ, উঠে গেছে। ঠিক। মারগ্রামে যেখানে প্রায় 60-65 হাজার 70 হাজার মানুষ বাস করে, হুম। তারা সে স্বাস্থ্যটা ঠিক পাচ্ছে না। ওখানে এলাকা রামপুরহাটের হসপিটালের স্বাস্থ্য অবস্থা খুব খারাপ। শিক্ষা, ওখানে স্বাস্থ্যের ক্ষেত্রে যা নার্স আছে, না ওষুধ আছে, না ডাক্তার আছে, মানে হুম। কোনো কিছুই নেই। মানে মানুষ স্বাস্থ্যের একদমই পশ্চিমবঙ্গ সরকার অবহেলায় পরিণত করেছে, আসল কথা। আচ্ছা। আর শিক্ষাটাকে যে অবস্থায় আছে, শিক্ষা তো বিভিন্ন ভাবে ছোট বড় এলাকাতে বেসরকারি স্কুল গড়ে উঠেছে এবং সেখানে অনেক টাকা দিয়ে শিক্ষা কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সাধারণ মানুষের যা পরিস্থিতি, সেখানে তো কর্মসংস্থান নাই, শিল্প নাই, কারখানা নাই, সরকারি চাকরি নাই, কিছুই নাই। সেখানে এই কম ইনকামের মধ্যে সংসার চালাবে কি? ওই একাধিক ডাক্তার ফাক্তার দেখাতে এবং ছেলে মেয়েদের পড়াশোনা করাতেই তো শেষ। মানে এক কথায় বলা যায় যে একাধিক সমস্যা রয়েছে আপনার বিধানসভায়। তারপরে তারপর আর একটা সমস্যা, শিক্ষা, যেটা খুব স্বাস্থ্য থেকে শুরু করে বান্নিঘাটা ব্রিজটা অত্যাধিক আপনি খুব ঘাটার বৃষ্টি। দরকার। আচ্ছা। এখানে এই আমাদের দেবগ্রাম লিটা খুব দরকার। মানুষের যাতায়াতের জন্য প্রচন্ড অসুবিধা হয়, ঘুরে ঘুরে যেতে হয় নলাটি হুম। দিয়ে, হুম। অনেক জায়গা বড়। একাধিক সমস্যা, প্রচুর সমস্যা এখানে। রাস্তাতে যেটা ঘুরে ক্যাম্পিং করে যেটা বুঝতে পারছি, হুম। ড্রেন ঠিক নেই, জল আচ্ছা। ঠিক মতো খেতে পারে মানে না মানুষ। নিকাশি ব্যবস্থা অভাব একদম রয়েছে। নিকাশ রাস্তা ভেঙে পড়েছে একদম। তারপরে জল নেই, পানীয় জলের খাবার নেই। কিছু কিছু জায়গায় যেটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা হয়, সে এমএলএ থেকে ব্যবস্থা, সেখানে কিছু নেই। মানুষের জলের যে হাহাকার এখন থেকে যেটা দেখছি, আচ্ছা। হ্যাঁ, এরকম প্রচারে ব্যাপার। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে তো একটা মানুষই বলছে সবাই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বাম সরকারটাই ভালো সরকার। কারণটা হচ্ছে বাম সরকার মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার বা সাধারণ মানুষের যেসব কাজকর্মগুলো করে, সেসবগুলো 15 বছর থেকে প্রায় এই সরকার হারিয়ে গেছে। তো বামফ্রন্ট সরকারটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো। এবং গরিব মানুষ যারা, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ যারা আছে, হুম। তারাও একটা কথা বলছে যে আমাদেরকে এসে শুধু বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে। শিডিউল কাস্ট মানুষগুলো বলছে যে আমরা বিপদে আছি, হিন্দু বিপদে আছে, এই আছে ওই আছে বলে একটা বিভ্রান্তি ছড়ার চেষ্টা করছে। ওরা বলছে যে আমরা বুঝতে পারছি, এরা মসনদ ঠিকঠাক রাখার জন্য, গদি দখল রাখার জন্য টিএমসি এবং বিজেপি দুটো দলই এটা নাটকটা করছে, যাতে আমরা এক না হয়ে ওদের ভোটটা দিই এবং ওরা সারা জীবন একটা ক্ষমতা দখল করে থাকে। আচ্ছা। এইসব ব্যাপারটা আবার চলছে। আর আচ্ছা। আর একটা ব্যাপার যেটা আছে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে, হুম।
যেটা আগে ভাবনা ছিল এলাকার মানুষের, এরা বলছিল যে আমাদের যা পরিস্থিতি বিজেপি যেভাবে করছে তাতে টিএমসি না থাকলে মুসলিম বাঁচবে না। হুম। কিন্তু মুসলিম সম্প্রদায় বলছে এইটাতে টোটালটাই গোটা গ্যাপ। মানে আপনার কথা চিল্কার সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ, এদের টিএমসি বিজেপির যে সেটিং, টিএমসি হুম। বিজেপির যে বিভ্রান্তি লাগিয়ে ক্ষমতা দখল থাকার যে অভিপ্রায়, সেটা আপনারা অনেকটা বুঝেছে। এরা বলছে না এটা কোথাও ভুল। কি কামালবাবু, কোথাও কি মনে হচ্ছে বিজেপি বা তৃণমূল পুরোটা একটা সংখ্যালঘুকে ভোট ব্যাংকের রাজনীতির মতো ব্যবহার করছে? ব্যবহার করছে না, ব্যবহারটা করেছে এতদিন, তারা সেই সম্প্রদায় বুঝে গেছে বলে আর ভোট ব্যাংকের ব্যবস্থায় আর ব্যবহার করতে পারবে না। করেছে এতদিন না এইভাবে ম্যানিপুলেট করেছে, একে অপর দিয়ে এইসব দোষারোপ করে এই করেছে। সেটাই এই ইলেকশনটা হবে না। এই ইলেকশন মোটামুটি সাধারণ মানুষ চাইছে, বামপন্থীকেই চাইছে, আমার যেটা আচ্ছা। মনে হচ্ছে। আচ্ছা। এসআইআর কি কোনো রকম প্রভাব ফেলবে ভোটে? এই সাহেবের প্রভাব তো প্রচন্ড ভাবে ফেলবে, কারণ সাপ্লিমেন্ট লিস্টটা বেরিয়ে যাওয়ার পর হুম। যা দেখছি তাতে অনেকেরই নাম বাদ গেছে, নাম ডিলিটেড বাদ অবস্থায় গেছে আছে, এবং ডিলিটেড আছে। জেলায় জেলায় উত্তপ্তকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এবং সেইটাকে নিয়ে তো সাধারণ মানুষের যে প্রচারে যাচ্ছি আমি, সাধারণ মানুষ আজকেও গেছিলাম যে প্রচারে, সেখানেও সাধারণ মানুষ একটা খুব আতঙ্কের মধ্যে আছে যে আমার নামটা বাদ চলে গেল, আমার বাবা ছিল, আমার দাদু ছিল, পূর্বপুরুষ থেকে আছে, আমার 2002 সালের নাম আছে, অথচ এই সবগুলো বাদ যাচ্ছে। তারা যথেষ্ট আতঙ্কিত জায়গায় আছে। হ্যাঁ, তাদের পরামর্শ দিচ্ছি আমরা যে আপনারা ডিলিটেড হয়েছেন, কিন্তু আপনার আইনে তো আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে, যেহেতু আমি একজন অ্যাডভোকেট, আমরা একটা সেল একদম। তৈরি করেছি, সেখানে আপনাদের সহায়তা দেবো। আপনার অফলাইন হোক অনলাইন হোক অ্যাপ্লিকেশনটা করুন। হুম। অ্যাপ্লিকেশন করার পর ক্ষেত্রে যেটা যে করার যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। বিরোধী হিসেবে কাকে দেখছেন কামাল বাবু? তৃণমূল হুম, থেকে ফাইজুল হক, বিজেপি থেকে নিখিল ব্যানার্জি, এবং অন্যদিকে কংগ্রেস থেকে মিল্টন রশিদ। অর্থাৎ মিল্টন রশিদ এবং আপনি এবং নিখিল ব্যানার্জি তিনজনই কিন্তু হাসন বিধানসভার ভূমিপুত্র। বিরোধী হিসেবে কাকে দেখছেন? ভূমিপুত্র আর ভূমিপুত্র নয়, সেটা সবচেয়ে ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে, বলুন। সেটা হচ্ছে আহ, এই আমাদের যারা প্রার্থীর নাম হচ্ছে, যেটা ভূমিপুত্র হিসাবে আর দুজন নাম যারা আছে, হুম। এরা তো আহ, সারা বছর রাজনীতি করে না, দুটোই হুম। করে না। ওই হুম। ভোটের সময় সে রাজনীতি ফাজনীতি করে। বিজেপি যে প্রার্থী হয়েছেন উনি তো দেখা যায়নি কোনোদিন, এলাকার মানুষ জানেন না বিজেপি পার্টি করেও। হুম। ব্যাপারটা এই জায়গায়। আর ভোটের সময় এসে ভোটে দাঁড়িয়ে যায় মানুষ, আমি হিন্দু, হিন্দু জাগরণ হয়েছে, আমাদের হিন্দু জাগরণ করে ভোট দিতে হবে, এইসব ব্যাপার ট্যাপার গুলো সব ওরা বলে হিন্দু জাগরণকে কেন্দ্র করে। কিন্তু হিন্দু সম্প্রদায় বলছে আমাদেরকে ব্যবহার করছে, সেটা বুঝে গেছে হিন্দু সম্প্রদায়। আর আর একজন কংগ্রেসের প্রার্থী যে আছেন, উনি তো জন্মগতভাবে অধিকার আছে ভোট আনাবো, সব জায়গায় ভোট আনাতে হবে ওকে। সেখানে এলাকার কংগ্রেস যারা কর্মী আছে তারা বলছে যে আমরা টিএমসি বিজেপি কে পরাস্ত করতে চাই, তারা যেভাবে সেটিং করছে, মানুষকে বিভ্রান্তি করছে, বিপদে ফেলছে, হুম। তুমি এর মধ্যে থেকো না। কিন্তু ও কোন স্বার্থে জানি না আবার ভোটে দাঁড়িয়ে গেছে। ওদের তো নিজস্ব দলেই চাইছে না যে, ও ভোটে দাঁড়াক বা এখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক। আচ্ছা। হ্যাঁ, আর টিএমসি যেহেতু পশ্চিমবাংলায় একটা ক্ষমতায় আছে, হুম। সেহেতু পশ্চিম ওদের তো একটা ছাঁচ আছে, মেম্বার টেম্বার এদিক ওদিক আছে। অতএব আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে বা আমাদের বামপন্থী প্রতিনিধি হিসাবে আসন কেন্দ্রে টিএমসিটাই থাকবে। এই আচ্ছা, হলো ব্যাপার। ফাইজুল হক ওরফে কাজল শেখ। উনি আচ্ছা, তো লাস্ট প্রশ্ন কামাল বাবু। শাসক দল যুবসাথী বলে একটি যুবকদের একটি ভাতার প্রকল্প শুরু করেছেন। যুবসাথীর প্রভাব কি বিধানসভা ভোটে পড়বে? যুবকরা তো যারা আছেন, বেকার যুবক যুবতী যারা আছেন, তারা তো কর্মসংস্থান চাইছে, তারা তো ভাতা চাইছে না। হয়তো ভাতা দিচ্ছে সরকারি ট্যাক্সের টাকা, আমাদের সাধারণ মানুষের সরকারি টাকা, সেই টাকাটা নিয়ে আমাদের কোষাগত রাজস্ব থেকে সেখান থেকে টাকা দিচ্ছে, সেটা গ্রহণ করছে, স্বাভাবিকভাবে গ্রহণ করবে, কারণ টাকাটা তো কোনো সরকারের প্রধান যে আছেন থাকেন, তার নিজস্ব সম্পত্তি বা নিজস্ব টাকা তো নয়।
আমাদেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা থেকে টাকাটা দেওয়া যায়, কিন্তু ভাতা দিয়ে কোথাও কি মনে হচ্ছে গঙ্গা জলে গঙ্গা কোনো পুজো? কোনো সন্তুষ্ট নেই। আচ্ছা, শেষ প্রশ্ন কামালবাবু, হাসন বিধানসভা থেকে যদি আপনি বিধায়ক হন, এলাকার উন্নয়নের কি কি কাজ করবেন আপনি? প্রথম কি কি কাজ করবেন? দুটি অ্যান্সার। আমি ফার্স্ট কাজ করতে চাই এই দ্বারকা নদীর উপরে ব্যারেজটা। আর সেকেন্ড কাজ করতে চাই আমি পান্নিঘাটা ব্রিজটা। আর মারগ্রামে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্র আছে, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আবার নতুন করে চালু করতে চাই। অসংখ্য ধন্যবাদ কামালবাবু। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম হাসন বিধানসভার সিপিএম প্রার্থী কামাল হোসেন, বিশিষ্ট আইনজীবী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।